আল্লাহ রাব্বুল আলামিন যদি তা কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন, কারোর কল্যাণ চান, তখন তাকে দ্বীনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ করেন। কোরআনের দিকে তার আকর্ষণ হয়, সুন্নাহর দিকে আকর্ষণ হয়, আল্লাহর ইবাদতের দিকে তিনি আকৃষ্ট হন, টান অনুভব করেন। আল্লাহর ইবাদত এবং গোলামির দিকে যদি কারোর টান অনুভব হয়, তাহলে তিনি সুধারণা রাখতে পারেন, শুকরিয়া জানাতে পারেন যে আরশের মালিক তাকে টানছেন, ভালোবাসছেন, তাকে জান্নাত দিতে চান, প্রিয় করতে চান, প্রিয়দের তালিকায় অন্তর্ভুক্ত করতে চান। তো আমরা সেই মানুষগুলোর কাতারে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর ভালোবাসার মানুষ, জান্নাত আল্লাহ যাদেরকে দিতে চান, সে মানুষদের কাতারে আমরা শামিল হওয়ার আশা রাখি। রব্বে করিম আমাদেরকে এখানে যেরকম সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় সেরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নেয়ামতকে আমি পূর্ণাঙ্গতা দান করেছি আজ তোমাদের প্রতি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে তোমাদের জন্য একমাত্র দ্বীন হিসেবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি মনোনীত করেছি, নির্ধারণ করেছি, ঠিক করেছি। অতএব এটাই চূড়ান্ত। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহীর ধারা নাজিল হতো, সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিসমাপ্তি বা ইতি টানলেন। মুহতারাম হাজিরিন, যে দ্বীন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দ্বীনের ভিতরে সবকিছু আছে, এটা পরিপূর্ণ, এখানে কোনো অপূর্ণতা বলতে কোনো কিছু নেই। একজন মানুষ এই পৃথিবীতে তার বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন, তার সব কিছু সম্পর্কে গাইডলাইন এবং পথনির্দেশ দেওয়া আছে এই কোরআনে কারিমে, এবং সেই গাইডলাইনকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহরই প্রেরিত রাসূল, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তার মুখনিসৃত বাণী এবং হাদিস থেকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয় আমরা দিক নির্দেশনা লাভ করে থাকি। এই দ্বীনের ভিতরে কোনো অপূর্ণতা নাই। অতএব মুসলমান যখন আল্লাহর দ্বীনকে নিজের দ্বীন হিসাবে, আল্লাহর দ্বীনকে নিজের জীবন বিধান হিসাবে মানবে, ইসলাম যখন গ্রহণ করবে, তার দুনিয়ার সকল সমস্যা, আখিরাতের সকল সমস্যা, সব কিছুর সমাধানের মূল সূত্র বলা আছে কোরআন এবং হাদিসে। আমরা আমাদের জীবনে অনেক মুসলমান আছে যাদেরকে দেখি যে মুসলমান, মসজিদে মুসলমান, কিন্তু বাজারে গেলে তিনি আর মুসলমান থাকেন না। আছে না নাই? এবং অনেক মুসলমান মনে করে যে ইসলাম মেনে বাজারে দোকানদারি করলে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে ব্যবসা টিকানো যাবে না। আছে না নাই এরকম? অনেক লোক আছেন, দ্বীন যখন পালন করেন তিনি পুরোপুরি দ্বীনদার, তিনি মাশাআল্লাহ নামাজ পড়েন, তিনি দাড়ি রাখেন, তার সব ভালো গুণ আল্লাহ তাআলা দিয়েছেন মাশাআল্লাহ। দুনিয়ার কাজে যখন ঢুকে যান, তখন তিনি আর দ্বীন গায়ে মাখাতে চান না। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করেছেন, এখানে কোনো অপূর্ণতা। একজন ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রেও পথনির্দেশ গ্রহণ করবে এই কোরআন থেকে। একজন চাকরিজীবী চাকরি করার ক্ষেত্রেও গাইড তাকে করবে এই কোরআন। এবং দুনিয়ার যত কাজ আছে, সকল কাজের ক্ষেত্রেই এই কোরআনে গাইডলাইন দেওয়া আছে না নাই? আছে। আমাদের তরুণ এবং যুবক বন্ধুরা, তারা অনেকে মনে করে যে কোরআনে তো নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, কিন্তু আমরা যুবকরা যে যৌবন এবং তারুণ্যের তাড়নায় কিছুটা বিনোদন, কিছুটা হাসি, কিছুটা তামাশা, কিছুটা খেলাধুলা, কিছুটা আনন্দ, এগুলো যে আমাদের দরকার হয়, এটা যে যৌবনের অংশ, এটা বোধহয় কোরআনে নাই। এই জন্য তারা এগুলোর জন্য
ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, অমুসলিমদের অনুসরণ করে, শয়তানের দেওয়া বিভিন্ন ফর্মুলার অনুসরণ করে। তারা এগুলো কোরআন হাদিস থেকে খুঁজতে চেষ্টা করে না। আর আমরা হুজুররাও ইসলামটাকে অনেক সময়, সব হুজুররা না, অনেক হুজুররাই আমরা ইসলামটাকে অনেক সময় এমনভাবে উপস্থাপন করি যে ইসলাম মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ আর যাকাত, এর বাইরে মনে হয় ইসলাম বলতে আর কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমনভাবে পূর্ণাঙ্গ করেছেন যে আল্লাহ বলেছেন, মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোন আর্দ্র, কোন শুষ্ক, কোন কিছু নাই পৃথিবীতে যা কোরআনে উল্লেখ করা হয়। অতএব আমাদের যুবক এবং তরুণ বন্ধুদের আনন্দ বিনোদনের উপায়, পদ্ধতি, পথনির্দেশ কোরআন এবং হাদিসে আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য শুধু সারাদিন নামাজ কালাম পড়বে, এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষের একটু হাসি বিনোদনের দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আয় উপার্জনের দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য রেস্টের, আরামের, ঘুমের দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য সামাজিক প্রাণী হিসাবে সামাজিক কাজকর্ম করার দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য, মানুষের ধারা টিকে থাকার জন্য সংসার, বিয়ে শাদী, সন্তান সন্ততি, এগুলো সবগুলোর দরকার আছে। মানুষের যত কিছুর দরকার আছে তার সব কিছু কিভাবে সম্পাদন করবে, কোন পদ্ধতি গেলে কল্যাণ হবে আর কোন পদ্ধতিতে গেলে অকল্যাণ হবে, তার বিস্তারিত বিবরণ হাদিসে রাসূলের মধ্যে আছে, আর সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ তাআলার কালামে আছে। আজ মুসলমানের সন্তানরা মনে করে যে খেলাধুলা, বিনোদন এগুলো বোধহয় আমাদের ব্যক্তিগত বিষয়, এখানে ইসলামের বোধহয় তেমন কোনো আয়োজন নাই, ব্যবস্থাপনা নাই, দিক নির্দেশনা নাই। এই জন্য খেলাধুলা আর বিনোদনের ব্যাপার আসলে তখন মুসলমান চলে যায় অমুসলমানের কাছে। তাদের থেকে ধার করা সিস্টেম, পদ্ধতি, তাদের যত রকমের আয়োজন আছে, মুসলমান মনে করে বিনোদনের জন্য তো, দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো বিনোদন দরকার আছে, বিনোদনের জন্য এছাড়া মনে আর কোনো উপায় নাই। অথচ ইসলামে বিনোদনের ব্যবস্থা আছে না নাই? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন শুধু গুরুগম্ভীর কথাই সাহাবীদেরকে বলেছেন, ওয়াজ নসিহত করেছেন। কখনো বিনোদন, খেলাধুলা, ক্রীড়া, কৌতুক এগুলো তিনি করেন নাই। ব্যাপারটা কি এরকম? আমাদের অনেক মুসলমান ভাইরা জানেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্রীড়া কৌতুক করতেন। তিনি নিজে খেলাধুলায় অবতীর্ণ হয়েছেন। খেলাধুলাকে ইসলামী শরিয়া দিক এবং নির্দেশনার আলোকে এলাউ করেছেন, অনুমোদন করেছেন, সমর্থন জুগিয়েছেন এবং বিনোদনের জন্য বহু উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। অনেক সাহাবীরা বাধা দিয়েছেন, তিনি অনুমোদন করেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কৌতুক করতেন, তার ক্রীড়া কৌতুকের পদ্ধতি কি ছিল, কিভাবে তার হাসি বিনোদন হতো। মাঝে মধ্যে তার দরবারে কবিতা চর্চা হতো, কবিতা আবৃত্তি হতো। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ভালো কবিতামালা আবৃত্তি করতেন। তার আবৃত্তি করা কবিতাগুলো কথামালা ছিল চমৎকার। অমুসলিমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, ভৎসনা করে, কুৎসা রটনা করে, নিন্দামন্দ করে কবিতা চর্চা করত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিতেন। তিনি যখন খন্দকের যুদ্ধের সময় যখন পরিখা খনন করছিলেন, অনেক কষ্টসাধ্য কাজ ছিল। সাহাবীরা সবাই ক্ষুধার্ত, ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন, তিনি নিজেও বেঁধেছেন, ভয়ঙ্কর ক্ষুধার্ত। সেই কঠিন পরিস্থিতিতে তিনি কাজ করছেন আর তার মুখ থেকে কবিতার ছন্দমালা বের হয়ে এসেছে। মসজিদে নববী আজকে যেটা আমরা দেখছি, এই মসজিদে নববী যখন নির্মাণ করা হয়, সবেমাত্র হিজরত করে তিনি এসেছেন, মদিনায় প্রবেশ করেছেন 3 দিন হলো, কুবায় 3 দিন অবস্থান করে মদিনার মূল পয়েন্টে এসেছেন, এসে মসজিদে নববী নির্মাণ করেছেন। মসজিদে নববী নির্মাণ করতে গিয়ে সাহাবীরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, সবাই কাজে যোগদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কবিতা আবৃত্তি করেছেন, কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজ করতে কষ্ট না হয়, কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজটা এনজয়ের সাথে হয়ে যায়।
আরেক যুদ্ধে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে পলায়ন করেছে, অনেকে পিছু হটেছে, অনেকে গা ঢাকা দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কবিতা আবৃত্তি করেছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি ছন্দের তালে তালে কবিতা পাঠ করেছেন এবং অন্যদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তাহলে কাজের ফাঁকে ফাঁকে চলতে চলতে আমরা যে গুনগুনিয়ে গেয়ে উঠি, আমাদের শ্রমিক ভাইদেরকে দেখি যখন তারা একসাথে কাজ করে, কাজের তালে তালে তারা গেয়ে ওঠেন অনেক কিছু। যদি সে গেয়ে ওঠা কথাগুলোর কথামালা ভালো হয়, সেখানে খারাপ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া সেটাকে শুধু অনুমোদনই করে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, সকল জগৎ সমূহের জন্য রহমত হিসাবে নবী হিসাবে এসেছেন। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দেখি আমরা যে কাজের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে কবিতা আবৃত্তি করা, সুন্দর এবং অর্থবহ কথামালা যে সমস্ত কবিতা আছে সেগুলো নিজে আবৃত্তি তিনি করেছেন, অন্যদেরকে আবৃত্তি করার অনুমোদন দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এগুলো করেছেন। ভাইরা আমার, একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত যে তার বাসায় দুটি ছোট বাচ্চা গান গাচ্ছে খালি গলায়, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই, সেটা ব্যবহার করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় শুয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে ধমক দিয়ে উঠলেন যে নবীর বাসায় এ সমস্ত কি গাওয়াগাওয়ি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে বললেন যে দাহুমা, তাদেরকে গাইতে দাও, তাদেরকে গাইতে দাও, বাচ্চা মানুষ, তারা একটু হাসি বিনোদন করবে। সুন্দর কথামালা আছে, এরকম কবিতা আবৃত্তি করতে দোষ নাই, এরকম গান খালি গলায় গাইতে দোষ নাই, যে গানের অর্থের মধ্যে খারাপ কিছু নাই, অশ্লীলতা নাই। আজকাল বিনোদনের নামে যে গানের দিকে আমাদের তরুণ সমাজকে আহ্বান করা হচ্ছে, যে গান চর্চা করা হয়, গান মানেই এখন নোংরামো, গান মানে অশ্লীলতা, গান মানে হলো তরুণদের তারুণ্যকে ধ্বংস করার জন্য, উন্মাদনা সৃষ্টি করার জন্য নানামুখী আয়োজন। ঠিক না বেঠিক? ইসলাম সুন্দর সুন্দর জীবন যাপনের কথা বলে। একজন তরুণ তার তারুণ্যে, যৌবনের যে আল্লাহ প্রদত্ত দেওয়া চাহিদা আছে সেটাকে নতুন করে উজ্জীবিত করার, সেটাকে জাগ্রত করে তোলার জন্য গান, নানামুখী বিনোদনের নামে আয়োজনের কোনো প্রয়োজন নাই। ইসলাম বলে যুবকের যৌবন, যুবকের তারুণ্য, যুবকের তারুণ্যের যে চাহিদা, এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এটাকে সৃষ্টিগতভাবে প্রমোটেড করেছেন। এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। এটাকে গানের নামে, বিনোদনের নামে, ক্রীড়া কৌতুকের নামে, নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে, বিভিন্ন নামে যুবকদেরকে আরো বেশি তাদের যৌবনের চাহিদাকে জাগ্রত করতে হয় না, তাহলে সেটা কন্ট্রোল করা যায় না। যেটা এমনিতেই আগে থেকেই যেটা প্রমোটেড, যেটা যথেষ্ট পরিমাণ আগে থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে যথাসময় মানুষের মধ্যে অ্যাক্টিভ থাকে, সেটাকে যদি আরো অ্যাক্টিভ করার চেষ্টা করা হয়, দুর্ঘটনা ঘটবে। ঠিক দুর্ঘটনা ঘটছে, যুবকরা ধ্বংস হচ্ছে, বিপথে পা দিচ্ছে, সংসারগুলো ভেঙে যাচ্ছে, বিয়েগুলোতে অশান্তি, দাম্পত্য জীবন অশান্তি শুরু হচ্ছে, বাপমা থেকে সরে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, ইসলামে যে ক্রীড়া কৌতুক আনন্দ বিনোদনের ব্যবস্থা রেখেছে, তার একটি পয়েন্টের কথা বললাম যে আপনি কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি খালি গলায় ভালো কোনো অর্থবহ গান গাইতে পারেন, আপনার দেশ নিয়ে, আপনার মাতৃভূমি নিয়ে, আপনার এলাকা নিয়ে, আপনার রবকে নিয়ে, আপনার রাসূলকে নিয়ে, আপনার দ্বীনকে নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে নানামুখী সুন্দর গান, সুন্দর গজল, সুন্দর কবিতা আপনি আবৃত্তি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবীদেরকে করতে দিয়েছেন, বাচ্চাদেরকে পারমিশন দিয়েছেন। বিয়ের অনুষ্ঠান যদি হয়, সেখানে দব, যেটার এক পাশ আপনার চামড়া বা এরকম কোনো কিছু দিয়ে আবৃত্ত করা আর অপর পাশ খোলা, এরকম ঢোল বা এরকম এক পাশ খোলা যে দব, সেই দব বাজানোর অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বাচ্চারা গান করবে, আনন্দ ক্রীড়া কৌতুক করবে বিয়ে অনুষ্ঠান উপলক্ষে, এতটুকু জায়েজ আছে। সীমানা লঙ্ঘন করবে না, হারাম করবে না, হালালের মধ্যে থেকে করবে, এর বেশি করবে না, সে অনুমতি তিনি দিয়েছেন। মোহতারাম হাজিরিন, খেলাধুলার কথা যদি বলেন, আজ আমাদের তরুণরা অমুসলিমদের বিভিন্ন আয়োজনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে।
অথচ মুসলমান জানে না যে তার ইসলাম সমৃদ্ধ, স্বয়ংসম্পূর্ণ, ইসলামে নাই এমন কিছু নাই, তার আরেক জায়গায় যাওয়ার দরকার হবে না, ইসলামের মধ্যে থেকেই সে সব কিছু পাবে। আমরা কে না জানি একটা বিখ্যাত হাদিসের কথা, সুনানে বাইহাকিতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক সফরে ছিলেন। তিনি সবাইকে বললেন যে সবাই দৌড়াদৌড়ি কম্পিটিশন করো। তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো, আমরা দুইজন দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করি। তো দুইজন প্রতিযোগিতা করলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেলেন, আবার ইচ্ছাকৃত তিনি হেরে গিয়ে নিজের স্ত্রীকে জিতাইয়ে দিলেন এবং বললেন যে আগের জিতের পরিবর্তে এই হার সমান সমান হয়ে গেল। নিজের স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন, সাহাবীদেরকে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করতে দিয়ে বলেছেন। একবার কোন এক বাজারে মানুষ শুটিং এর প্রতিযোগিতা করছে, টার্গেট অনুযায়ী তীর নিক্ষেপ করা বা এই জাতীয় একটা খেলার প্রতিযোগিতা আয়োজন করেছে দুইটা গ্রুপ, দুইটা গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, যে দেখছেন তারা এ আয়োজন করছে ক্রীড়া, কৌতুক, বিনোদন, খেলার অংশ হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যে এক দলের নাম নিয়ে বললেন, আমি অমুক দলের পক্ষে আছি, ঠিক আছে এবার তোমরা নিক্ষেপ করো, দেখি কোন দল জিতে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা বলেছেন আমি তাদের পক্ষে আছি, অপর পক্ষ তারা খেলা থেকে বিরত হয়ে গেল, তারা আর কোনো তীর নিক্ষেপ করছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, তোমরা থেমে গেলে কেন? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা দলের পক্ষ নিয়েছেন, আপনি যেই দলের পক্ষ নিয়েছেন ওই দলকে কিভাবে টার্গেট করে আমরা তীর মারতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দোনো দলের পক্ষে আছি, এবার তোমরা খেলো। এইভাবে তিনি মানুষকে ক্রীড়া, কৌতুক শরিয়ার সীমার মধ্যে থেকে করার অনুমোদন দিয়েছেন। এই সমস্ত ক্রীড়া, দৌড়াদৌড়ি প্রতিযোগিতা ইত্যাদি, এগুলো মানুষের শারীরিক এক্সারসাইজের জন্য হবে, এগুলো এই উদ্দেশ্য হবে যদি কখনো আল্লাহর রাহে জিহাদ করার দরকার হয়, তো এগুলো শারীরিক কসরত, এই যে শারীরিক ব্যায়াম, এগুলোর সবগুলো আমাকে উপযুক্ত করবে, এগুলো আমাকে এগুলোর মাধ্যমে আমি আমার শেষটুকু পর্যন্ত আল্লাহর রাহে দিতে পারবো, সেই সক্ষমতা আমার থাকবে, আমি সুস্থ থাকতে পারবো, সুস্থ থেকে ইবাদত বন্দেগী করতে পারবো, শারীরিকভাবে আমি ফিট থাকবো, মানসিকভাবে ফিট থাকবো, এই জন্য সমস্ত খেলাধুলা অনুমোদিত। আরেকটা বিখ্যাত হাদিস আপনারা শুনেছেন যে মসজিদে নববীর আঙ্গিনাতে, মসজিদে নববীতে একবার ইথিওপিয়ান সাহাবী যারা নিগ্রো ছিলেন, গায়ের রং কালো ছিল, ওনারা খেলাধুলা করছিলেন, কিছু একটা খেলাধুলা যেগুলো তাদের এলাকায় প্রচলিত ছিল হয়তো। তো এই খেলাধুলা এটা দেখার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এই ইথিওপিয়ান সাহাবীদের খেলাটা দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো। নিয়ে আসলেন। আসার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেছনে বসালেন, নবীজি সামনে বসলেন গ্যালারিতে। পেছনে বসে তাকে বললেন, তোমার থুতনিটা কাঁধের উপর রাখো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাঁধের উপরে থুতনি রাখলেন, রেখে মাথাটা দিলেন। এই কৌশল কেন অবলম্বন করলেন? যাতে দূর থেকে বোঝা না যায় যে এখানে মানুষ দুজন আছে, একজন মহিলা পেছনে আছে, এটা যেন দেখা না যায়। এজন্য মা আয়েশাকে পেছনে বসাইছেন আর থুতনি রেখে এখানে শুধু উনি দেখছেন, দূর থেকে দেখার উপায় না যে এখানে আরেকটা মানুষের মাথা আছে। পর্দার জন্য তার স্ত্রীর জন্য তিনি ব্যবস্থা করেছেন এবং বলেছেন, দেখো ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছে, সেই খেলাধুলা তারা করতে 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 একটা পর্যায়ে আম্মা জান আয়েশা যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেখবো না, আমার শখ মিটে গেছে, ততক্ষণ পর্যন্ত নবীজি বসা ছিলেন এবং নিজের স্ত্রীর খেলা দেখা শেষ হয়েছে, তারপর তিনি তাকে নিয়ে বাসায় ফেরত গেছেন। মোহতারাম হাজিরিন, ইসলামে খেলাধুলা আছে না নাই? ক্রীড়া কৌতুক আছে না নাই? হাসি বিনোদনের ব্যবস্থা আছে না নাই? ইসলামে নাই এমন কিছু, মানুষের যা প্রয়োজন তার সব কিছু আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজির হাদিসের মধ্যে দিয়েছে। অতএব অমুসলমানদের কাছে কোনো কিছু ধার নেওয়ার জন্য দেওয়ার দরকার আছে? অমুসলমানদের কাছ থেকে কোনো কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি ধার করার মুখাপেক্ষী কখনো মুসলমান হতে পারে? মুসলমানকে ইসলাম সবকিছু দিয়েছে, আমরা জানি না? মুহতারাম হাজিরিন, ইসলামে খেলাধুলার ক্ষেত্রে, ক্রীড়া কৌতুকের ক্ষেত্রে, হাসি বিনোদনের ক্ষেত্রে
আরো সুস্পষ্ট অনেক বিবরণ আছে, ঘন্টাকে ঘন্টা বলা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করতেন, কিন্তু তার কৌতুকের মধ্যে কখনো মিথ্যা থাকতো না। এখন কৌতুক মানে তো মিথ্যা কথা, এখন রসিকতা মানে কি? মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার যে ব্যক্তি হাসি কৌতুক করেও কখনো মিথ্যা কথা বলে না। আমরা আজকাল যুবকরা 2-4-5 জন 10 জন বন্ধু একসাথে হলে আমরা হাসি তামাশা করি, খেলাধুলা করি, ক্রীড়া কৌতুক করি। কৌতুক মানে হলো হয় অশ্লীল, বাজে কথা, খারাপ কথা, গালমন্দ অথবা মিথ্যা কথা বলা। অথচ নবীজি কৌতুক করতেন কিন্তু মিথ্যা না, সত্য কথা দিয়ে। একবার এক সাহাবীকে তিনি ডাকলেন, ইয়া জাল উজনাইন, এ 2 কানালা ভাই এদিকে আসো। এখন আমি যদি একটা লোকরে বলি, ভাই এই যে 2 কান আছে যার, আপনি এদিকে আসেন, এটা একটা হাসির কথা না? 2 কান তো সবারই আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বললেন, ও 2 কানালা, এই 2 কানালা বলে তিনি মূলত রসিকতা করলেন, মজা করলেন, সবারই তো 2 কান আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার মধ্যে মজা করতেন না? কিন্তু তার তো কান 2টা আছে, উনি মিথ্যা তো বলেন নাই। তার কৌতুক ছিল সত্য কৌতুক, সুন্দর, ইসলামের চাইতে সুমহান, পবিত্র, পরিচ্ছন্ন, এত সুন্দর জীবন বিধান ভাইরা আর কোথাও নাই। সেই ইসলামের অনুসারী মুসলমান আজ আমরা বিনোদনের জন্য হারাম বিভিন্ন আয়োজনের পেছনে ছুটে যাচ্ছি। আমরা বিনোদনের নামে নাটক দেখতে গিয়ে আমাদের চোখের জেনা করছি, গুনাহ করছি, আখিরাত ধ্বংস করছি, দুনিয়া ধ্বংস করছি। আছে না নাই? আমরা বিনোদনের নামে গান শুনছি, যে গানের মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যে গানের ভিতরে শয়তানি বিভিন্ন আয়োজন আছে, যে গানের কথামালার ভিতরে নোংরামো আছে, অশ্লীলতা আছে, অসভ্যতা আছে, আমাদেরকে অস্থির করে, আমাদেরকে খারাপ এবং হারাম কাজের দিকে উদ্বুদ্ধ করে, আমাদের চরিত্রকে নষ্টের দিকে নিয়ে যায়। এজন্য আজ তরুণ সমাজের করুণ দশা আমাদেরকে দেখতে হয়। অথচ ইসলামের যে সুমহান সুন্দর ব্যবস্থা আছে বিনোদনের জন্য, সেটা অনুসরণ করলে বিনোদনও হয়, আমরা পবিত্র জীবনও লাভ করতে পারি। আল্লাহদেরকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কৌতুক করতেন, এবং কৌতুক করে একবার এক সাহাবী পেছন থেকে গিয়ে তার 2 চোখ তিনি ধরে ফেললেন, পেছন থেকে গিয়ে 2 চোখে হাত দিয়ে আটকায় ফেললেন। এখন ওই সাহাবী তো আর বুঝছেন না যে কে চোখ ধরছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ঘোষণা দিয়ে বললেন, আমি একটা কৃতদাস বিক্রি করব। ওই সাহাবী যত সময় কৃতদাসী ছিলেন, আমি একটা কৃতদাস বিক্রি করব, কে কিনবে আমার থেকে এটা এত টাকা দামে। ওই লোকের সাথে তিনি রসিকতা করছেন। এরপর তিনি যখন হাত ছাড়লেন, সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে তিনি রসিকতা করছেন আমাদের সাথে। ভাইরা আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রসিকতা করেছেন না করেন নাই? তিনি কোনো ভাবসাব নিয়ে থাকতেন না। আমরা তো আজকাল নেতা হলে, বড় কিছু হলে, পরিচিতি কিছু হলে আমাদের ভাবের চোটে মানুষ টিকতে পারে না। আমাদের নবীজির মধ্যে কোনো কি ছিল না? ভাবসাব। আল্লাহ যত টাকা দেখ আপনাকে, যত পয়সা দেখ, যত অবস্থান দেখ, মানুষের সাথে সুন্দরভাবে মিশবেন, সাবলীলভাবে মিশবেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে মানুষের সাথে বসতেন, বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করা লাগতো, মান মুহাম্মদ ফিকুম, তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে? কারণ এমন ভাবে মানুষের সাথে বসতেন, বুঝার উপায় ছিল না যে উনি নবী আর বাকিরা উম্মত। এমন ভাবে বিনয়ী হয়ে মিশতেন এবং রসিকতা করতেন। ভাইরা আমার, তার রসিকতার তালিকা ফিরিস্তি অনেক বড়। তিনি ছোট বাচ্চাদের সাথেও রসিকতা করতেন, বড়দের সাথেও তাদের উপযোগী রসিকতা করতেন, হাসি বিনোদন করতেন, ক্রীড়া কৌতুক করতেন। অতএব আপনি বিনোদনের জন্য আপনি কবিতা আবৃত্তি করেন, আপনি কবিতা লেখেন, আপনি খালি গলায় গান গান, যেখানে খারাপ কোনো কথামালা নাই, আপনি বিনোদনের অংশ হিসাবে খেলাধুলা করেন। সেই খেলাধুলা ফুটবল হতে পারে, সেখানে যদি আপনার 3/4 প্যান্ট পরা থাকে, সেখানে যদি ফুল প্যান্ট পরা থাকে, সেখানে যদি আপনার সতরটা খোলা না থাকে, রানের অংশ দেখা না যায়, সেখানে আপনি খেলাধুলা করেন। সেই খেলাধুলায় যদি কোনো প্রকার আর্থিক বিনিময় 2 পক্ষের মধ্যে না হয়, কোনো জুয়া যদি সেখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে বিনোদনের জন্য, ব্যায়ামের উদ্দেশ্যে, শারীরিক কসরতের নিয়তে আপনি এটা করতে পারেন। বরং আমার শরীরে যে স্ট্যামিনা হবে, যে এনার্জি তৈরি হবে, এটা দিয়ে আমি ইবাদত করব, এই নিয়তে যদি করেন, তাহলে সেই খেলাধুলা কখনো কখনো সওয়াবেরও কারণ হতে পারে। আপনি ক্রিকেট খেলেন শরিয়ার সীমানার মধ্যে থেকে, হারাম কিছু করা ছাড়া,
এমন ভাবে খেলেন যে খেলার কারণে আপনার মধ্যে মাতলামি পাগলামি নেশা তৈরি হয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, জামাত ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়তে ইচ্ছা করে না, খেলা এরকম জমে উঠে, এত নেশা যেন না হয় সেইভাবে খেলাকে খেলার মতো রেখে, খেলা তো নিছকই খেলা, এটা সিরিয়াস কিছুই না, এটা জন্য এত সিরিয়াস হওয়ার কিছু নেই, এটাকে বিনোদনের জায়গায় রেখে আপনি নিজে খেলাধুলা করেন। অন্য কারোর খেলাধুলা যদি দেখেন, তাহলে কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, সরাসরি আপনি দেখছেন, সেখানে দেখতে গিয়ে কোনো গুনাহ যদি না হয় আপনি সেটা দেখতে পারেন। কিন্তু খেলাধুলার নামে আজ যে সমস্ত আয়োজন, বড় বড় আয়োজনগুলো হয়, সেটা বিশ্বকাপ নামে হোক, যে নামেই হোক না কেন, এইসব খেলাধুলা যখন টিভির পর্দা আপনি দেখেন, আপনার চোখে প্রতি মুহূর্তে জেনার গুনাহ করা লাগে কি লাগে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নজর, চোখের জেনা হলো চোখ দিয়ে অপাত্রে পরনারীকে দেখা। একজন পুরুষ তিনি খেলার নামে যখন টিভি স্ক্রিনের মধ্যে বারবার সেখানে পর্দাহীন বিভিন্ন নারীকে দেখতে হয় বারবার, তো সেদিকে তাকানো তার জন্য হারাম হারাম হারাম। কথা কি বুঝাতে পারছি? আপনি শরিয়ার সীমানার মধ্যে থেকে খেলা দেখতে পারেন, খেলায় অংশগ্রহণও করতে পারেন। হাডুডু আমাদের জাতীয় খেলা, যদি এটার জন্য কাঁচামারা লাগে, কিন্তু কাঁচামারা ছাড়াও খেলা যায়। কাঁচামারা যদি খেলেন তাহলে জায়েজ হবে না, কারণ সতর খোলা লাগবে। কিন্তু আপনি প্যান্ট পরে খেলেন, স্কিন টাইট প্যান্ট করে খেলেন, আপনি সাঁতার প্রতিযোগিতা করেন, আপনি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, আপনি শুটিং প্রতিযোগিতা করেন, আপনি নানামুখী খেলার আয়োজন করেন, আঞ্চলিক বিভিন্ন খেলা আছে, সেগুলোকে শরীয়ত এলাও করে, যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় কোনো অসুবিধা নাই। আমরা বড়র তো পরের কথা, আমাদের ছোট বাচ্চারা, তাদের খেলাধুলার ব্যবস্থা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করতেন, তারা খেলাধুলা করত। আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, আপনারা সিনিয়র যারা তারা অনেকে খেলেছেন। আজকাল পোলাপানও আর খেলাধুলা করে না, সব টেলিভিশন স্ক্রিনের দিকে তাকায় থাকে, সব মোবাইলের দিকে তাকায় থাকে, সব ল্যাপটপের দিকে তাকায় থাকে, সব ওই গেমস খেলে। এগুলা খেলার ফলে তার শরীর নষ্ট হয়, চোখ নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়, ইমান আমল নষ্ট হয়, মিউজিক থাকে, সব ধ্বংস হয়, দুনিয়াও শেষ হয়, আখিরাতও শেষ হয়। অথচ শরীয়ত যেভাবে বলেছে সেভাবে যদি খেলে, একটা বাচ্চা যখন ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, তখন তার স্বাস্থ্য ভালো থাকবে, তার শরীরে চর্বি জমবে না, তার পড়ালেখার স্পৃহা তার মধ্যে তৈরি হবে, মানসিক এবং শারীরিক বিকাশ হবে। আজকাল সেগুলো আমাদের পরিবারগুলো থেকে উঠে গেছে। বাচ্চাগুলোর হাতে মোবাইল দিয়ে আমরা ধ্বংস করে ফেলছি। ওরা ইউটিউবে ঢুকে, ওরা বিভিন্ন গেমস দেখার নামে, ওরা বিভিন্ন ভিডিও দেখার নামে ওরা খারাপ জিনিস দেখছে, ওদের ব্রেন নষ্ট হচ্ছে, ইমান আমল নষ্ট হচ্ছে, দ্বীনি চেতনা নষ্ট হচ্ছে, ইমানের চেতনা নষ্ট হচ্ছে, ঘরে ঘরে ধ্বংস হচ্ছে, বাচ্চারাও শেষ হচ্ছে, আমরাও শেষ হচ্ছি। অথচ ইসলামে আমাদের জন্য খেলাধুলা বলেন, ক্রীড়া কৌতুক বলেন, আনন্দ বিনোদন বলেন, সব কিছুর ব্যবস্থা আছে না নাই? অতএব সেই ইসলাম থেকেই আমরা সবকিছু গ্রহণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং মন্দ, হক এবং বাতিল, খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইসলামের এই মূলনীতিগুলো মাথায় রেখে আপনি খেলাধুলা করেন, আপনি আনন্দ বিনোদন করেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। বরং সেটা ইসলাম এলাও করেছে, অনুমোদন করেছে। আমাদের যুবক ভাইরা অনেকে এই বিভিন্ন খেলার নামে যখন তামাশা চলে, খেলার নামে যখন সীমালঙ্ঘন চলে, খেলার নামে যখন বাড়াবাড়ি করা হয়, খেলার নামে যখন ঈমান আমল নষ্ট হয়, ইমানি ভ্রাতৃত্বের যে সীমানা আছে সেটা ভেদ হয়ে যায়, ভেদ করে ফেলে, তখন যখন ওলামায়ে কেরাম বাধা দেন, নসিহা করেন, আমাদের অনেক যুবক ভাইরা মনে করে হুজুররা সব জায়গায় শুধু হাত দিতে আসে, একটু খেলাধুলা করব, সেখানে হুজুররা ফতোয়া নিয়ে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, অমুসলিমরা আমাদেরকে যেগুলো প্রোভাইড করে খেলাধুলার নামে, সেগুলোতে শুধু খেলা নাই, খেলার সাথে টেলাও আছে। যে টেলা আমাদেরকে শেষ করে দিচ্ছে আমরা টের পাচ্ছি না। যুবক নিজের বাপের খবর নাই, কোথাকার কোন খেলোয়াড়ের ভক্ত হয়ে তার নামের জার্সি কিনা পরে বেড়াচ্ছে। যুবক নিজের শরীরকে দেওয়ার খবর নাই, সে চাঁদা তুলে, জমি বিক্রি করে, অনেকে বইয়ের জমানো টাকা ভেঙে সে বিশাল পতাকা নির্মাণ করছে। আছে না নাই? ভাইরা আমার, এগুলো সীমা লঙ্ঘন, এগুলো বাড়াবাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, লা তাদখুলুন্না লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। তোমরা তোমাদের পূর্ববর্তী যুগের যে সমস্ত জাতি ছিল, ইহুদি খ্রিস্টান, তাদের অনুসরণ অনুকরণে এত অন্ধ হয়ে যাবে একটা সময় যে তারা যদি 1 বিগত যায় তোমরাও 1 বিগত যাবা, তারা যদি 1 হাত যায় তোমরাও 1 হাত যাবা,
তারাও যদি কোনো গর্তে গিয়ে ঢুকে তোমরাও গিয়ে একটা গর্তে ঢুকবা, এভাবে অন্ধের মতো তাদের পেছনে ছুটোছুটি করতে থাকবা, ওদেরকে ছাড়া তোমরা কিছু চিন্তা করতে পারবা না। এই জন্য আজ আমাদের মুসলমানদেরকে দেখা যায় নবীজির সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন আমাদের মধ্যে, যে আমরা আজ খেলা মানে হলো তারা যেটাকে খেলা বলে ওইটাই খেলা, অথচ আমার ইসলামেও খেলাধুলার আয়োজন আছে। এটা রেখে তাদেরটা অনুসরণ করছি, তাদের অন্ধ অনুসরণ করছি, তাদের ভক্তি করছি, তাদের ভালোবাসা দেখাচ্ছি, তাদের প্রতি আবেগ দেখাচ্ছি, অথচ আমার আবেগ, আমার ভালোবাসা, আমার ভক্তি এটা তো আল্লাহর জন্য, এটা রাসূলের জন্য রিজার্ভ, এটা মা বাবার জন্য রিজার্ভ, এটা আমার দেশের, আমার মানুষের জন্য, আল্লাহর জন্য রিজার্ভ থাকবে। সেটা আজকে অমুসলিমের জন্য, কাফেরের জন্য, নবীর প্রতি যারা ঈমান আনে নাই সে মানুষগুলোর জন্য আজ নিবেদন করছি, এবং সেগুলোর জন্য টাকা খরচ করছি, সময় দিচ্ছি, বিবেক, বুদ্ধি, শ্রম, সময় সব নষ্ট করে ফেলছি, হাজার হাজার ঘন্টা নষ্ট করা হচ্ছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বিবেকগুলোকে জাগ্রত করার তৌফিক দান করুন। যেসব যুবক ভাইয়েরা ইসলাম ছেড়ে ইসলামের বাইরে বিনোদনের নামে হারামের সীমানায় চলে যাচ্ছেন, আপনাদের দৃষ্টান্ত হলো ওই ছেলের মতো, যেই ছেলে নিজের মায়ের হাতের রকমারি আইটেমের তরকারি রান্না আছে, খাবার আছে, এটা থাকার পরও সে পাশের বাসার কারোর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় আছে মিসকিনের মতো, তারা খাচ্ছে সেদিকে তাকায় আছে, তারা একটু দিবে সে আশায়, অথচ তার নিজের মা বাসায় এর চাইতে অনেক ভালো ভালো অনেক আইটেম রান্না করে রেখেছে, এটা রেখে সে আরেক ঘরের দিকে যায় চেয়ে আছে। এই ছেলে যেরকম নির্বোধ, আজ আমরা সেরকম নির্বোধের মতো ইসলামের সুমহান জীবন বিধানের মধ্যে সবকিছু থাকা সত্ত্বেও এগুলো রেখে আমরা অমুসলমানদের কাতারে যাচ্ছি, তাদের দলে দলে যাচ্ছি, তাদের পিছে পিছে যাচ্ছি, ফাসেকদের সিস্টেম অনুযায়ী যাচ্ছি বিনোদনের জন্য। মনে রাখবেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সুখে আছে মুসলমানরা। প্রমাণ হলো মুসলমানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী, আমি কয়েক বছরের জরিপে এক দফা দেখেছিলাম, এবং একটা বই আছে রব্বি আল্লাহ রিয়াদ থেকে প্রকাশিত হয়েছে, আমি অনুবাদ করেছি, আল্লাহ আমার রব বাংলা নামায়, আর এটা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। সেখানে একটা গ্রাফ তুলে ধরা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক বছরের জরিপ তুলে ধরেছে যে পৃথিবীতে বিভিন্ন ধর্ম বিশ্বাসে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা কোন ধর্মে মানুষের মধ্যে কতটা। তো সেখানে প্রায় কয়েক বছরের রিপোর্ট আমি দেখলাম, পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যা করে মুসলমানরা। যাদেরকে আমরা সবচেয়ে উন্নত মনে করি, যাদেরকে আমরা সবচেয়ে সুখী মনে করি, ওদের দেশগুলোতে আত্মহত্যা সবচেয়ে বেশি। জাপান পৃথিবীর উন্নত দেশগুলোর একটি। জাপানের মানুষ অনেক সুখে আছে মনে করা হয়, সেই জাপানে আত্মহত্যার প্রবণতা এত ভয়ঙ্কর, কিছু কিছু জঙ্গল আছে, কিছু কিছু এলাকা আছে শুধু মানুষের হাড্ডি পাওয়া যায়, এভাবে আত্মহত্যা করে করে পড়ে থাকে মানুষ। টোকিওতে একবার যাওয়ার সুযোগ হয়েছে আমার, যাচ্ছি কোনো এক রাস্তা দিয়ে, হঠাৎ কোন একটা ব্রিজের পাশে দেখি অনেক লোকের জটলা। জিজ্ঞেস করলাম, এটা তো বাংলাদেশ না, পকেট ম্যাট ধরা পাওয়ার তো কথা না, এত জটলা হইলো কেন? তো আমাকে পাশে থাকা জাপান প্রবাসী বাংলাদেশি ভাইরা বললেন, ভাই, খবর নিয়ে তারা দেখে বললেন যে ভাই, এখানে এক লোক আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিতে গেছে বা দিবে, তো তাকে উদ্ধার করা হচ্ছে, এটা নিয়ে মানুষের জটলা। এইভাবে আত্মহত্যা জায়গায় জায়গায় হয়। আমাকে এক প্রবাসী ভাই বললেন, ভাই, আমাদের কোম্পানিতে যে ওয়ার্কশপ করা হয় কর্মীদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সবাইকে বোঝানো হয় যে বাবারা, তোমাদের কারোর ডিপ্রেশনের কারণে, পেরেশানির কারণে আত্মহত্যা করার দরকার হতে পারে। যদি কারোর আত্মহত্যা করার দরকার হয়, তাহলে তোমরা আত্মহত্যা করার জন্য এখন অনেক ভালো ভালো টেকনোলজি আছে, অমুক দেশ লাইফ ব্যাগ বের করছে, এটা শুধু মুখের মধ্যে সেট করে দিবা, তুমি শেষ হয়ে যাবা। আর অনেক বুদ্ধি আছে, ইঞ্জেকশন নিয়ে শেষ হয়ে যাবা। খবরদার, আত্মহত্যা করতে গিয়ে কখনো রেল লাইনে ঝাঁপ দিও না। যদি তুমি ঝাঁপ দাও, তোমার সুসাইড নোটে যে লেখা থাকবে কোম্পানির অমুক লোক, আমি অমুক কোম্পানির লোক, কোম্পানির হয়তো স্যালারি দেয় নাই বা কোনো কারণে আমার ডিপ্রেশন তৈরি হয়েছে, তখন দেখা যাবে আমি কোম্পানির লোক হিসাবে ওই রেল লাইন, তোমার আত্মহত্যার কারণে রেল চলাচলে বিঘ্ন হয়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে, ওইটার ক্ষতিপূরণ দিতে দিতে কোম্পানি ফতুর হয়ে যাবে, গরিব হয়ে যাবে। এই জন্য আত্মহত্যা করো এই পদ্ধতিতে করিও না। অর্থাৎ আত্মহত্যার ট্রেনিং দেওয়া হচ্ছে, অথচ পৃথিবীর সুখী দেশগুলোর একটা।
এভাবে পৃথিবীর যত সুখী দেশ আছে দেখবেন, তো মুসলমান সেই তুলনায় তাদের তুলনায় আত্মহত্যা এত করে না। কারণ কি? কারণ মুসলমান জানে আমার দুনিয়াতে যত দুঃখই থাকুক না কেন, এ দুনিয়া তো আসল না, আসলটা তো বাকি আছে। অতএব সে সবর করে, সে ধৈর্য ধারণ করে যে আমার এই দুনিয়াতে যদি কোনো সুখ না পাই, অনন্ত অসীমকালের সুখ আমার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি এই কথা বলছি এই জন্য যে ক্রীড়া কৌতুক হাসি বিনোদন কেন করে মানুষ? সুখে থাকার জন্য, একটু হাসে কেন? ভালো থাকার জন্য। মুসলমান ইসলামের গণ্ডির মধ্যে থেকে যে বিনোদন করে, যে ক্রীড়া কৌতুক করে, তাতে তারা যে সুখী, তাহলে বুঝা গেল আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আনন্দ করলে, বিনোদন করলে, ক্রীড়া কৌতুক করলে মনে হতে পারে সুখী, সে প্রকৃত অর্থে কখনো সুখী হতে পারে। কারণ আল্লাহ তাআলা হারামে আরাম রাখেন। দুনিয়াতে আমাদের দেশেই যে সমস্ত মানুষ আত্মহত্যা করে, বড় লোকরা, দেখবেন তাদের গান শোনার জন্য ভালো ভালো দামি দামি বক্সের অভাব নেই, টিভি দেখার জন্য বড় বড় মনিটরের অভাব নেই, ক্রিস্টাল ক্লিয়ার। মদ খাওয়ার জন্য টাকার অভাব নেই, হারাম কাজ করার জন্য পয়সার অভাব নেই, কিন্তু আত্মহত্যা ঠিকই করছে। আর গ্রামের গরিব মানুষ ফজরের নামাজটা পড়ে কাজে নেমে যাচ্ছে, কোন রকম একটু রিজিক জোগাড় করে আবার চলে আসছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক সুখে রাখছে। জীবনে আত্মহত্যার কথা তার মাথায়ও আসে না। ঠিক না বে ঠিক? ইসলাম যে সুখের দিকে আমাদেরকে আহ্বান করে, এটা সবসময় বোঝা যায় না ভাই। দুনিয়াকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, এটার পুরাই বিভ্রান্তিকর। হলুয়াতুন খাদিরাতুন, হাদিসের ভাষায় এটা দেখতে মনে হয় খুব সবুজ শ্যামল চকচক, মরিচিকার মতো, দূর থেকে পানি মনে হয়, সেখানে লাফ দিয়ে মানুষ যায়, আসলে পানি সেখানে নাই। আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে মিউজিক এবং গান বাদ্য শুনে আপনি সুখ পাওয়ার চেষ্টা করছেন, আল্লাহর শপথ করে বলছি আপনি ওখানে সুখ পাবেন না। সাময়িক সুখ পাবেন। আপনি বিনোদনের নামে, খেলার নামে হারাম খেলা দেখছেন, খেলা দেখতে গিয়ে হারামে লিপ্ত হচ্ছেন, খেলা দেখতে গিয়ে উন্মাদনা তৈরি হচ্ছে, আল্লাহর জন্য ভালোবাসা বিদ্বেষের গণ্ডি পেরিয়ে যাচ্ছেন, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, সময় অপচয় করছেন, অর্থের অপচয় করছেন। কিসের জন্য? আনন্দের জন্য, বিনোদনের জন্য। মনে রাখবেন, এগুলো করে পৃথিবীতে যারা বিনোদন এবং আনন্দ পাওয়ার চেষ্টা করে, সুখী হওয়ার চেষ্টা করে, আমরা যারা এগুলো করি না, অন্তত দায়িত্ব নিয়ে বহু লোকের হিস্ট্রি জেনে বলতে পারি তাদের চাইতে আল্লাহ সুখে রাখছে। অতএব আমরা সুখ কোথায় খুঁজবো? ইনশাআল্লাহ আল্লাহর আদেশ এবং রাসূলের নির্দেশের মধ্যে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইসলামের গণ্ডির মধ্যেই আনন্দ, বিনোদন, ক্রীড়া কৌতুক আছে না নাই? আমি শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে খেলাধুলার ক্ষেত্রে, ক্রীড়া কৌতুকের ক্ষেত্রে কি মূলনীতি দেওয়া আছে সেগুলো দেওয়ার চেষ্টা করলাম। অতএব সেই মূলনীতিকে মাথায় রেখে শারীরিক কসরত এরকম খেলাধুলা করতে পারেন। ইসলাম সেই খেলাধুলাকে জায়েজ বলে না যেই খেলাধুলাতে মানুষের শারীরিক লাভ নাই, মানসিক রিফ্রেশমেন্ট নাই, যেই খেলাধুলা মানুষকে স্থূলতা তৈরি করে, ব্রেনকে আরো হ্যাং করে দেয়। যেমন আপনি বসে বসে তাস খেলাচ্ছেন, আপনি ক্যারাম খেলাচ্ছেন, আপনি দাবা খেলাচ্ছেন, আপনি লুডো খেলাচ্ছেন। এই খেলাগুলো, বিশেষ করে আপনার দাবা খেলার কথা, আরো কয়েকটা খেলার কথা হাদিসে ডাইরেক্ট নিষেধ আছে। কেন? কারণ এই খেলাগুলো বসে বসে মানুষ খেলে, শরীরের কোনো ব্যায়াম হয় না, ঘাম ঝরে না, দৌড়াদৌড়ি হয় না, এটাতে মানুষের স্বাস্থ্যের কোনো লাভ নাই। এবং এটার ফলে মানুষ দীর্ঘ সময় খেলার পর মাথা, যারা খেলেছেন তারা অনেক লোক বলে যে হুজুর এত কষ্ট করে খেলে আনন্দের জন্য, কিন্তু 2-4 গেম খেলার পরে, 2-4 ফিট খেলার পরে এরপরে ব্রেনটা আরো হ্যাং হয়ে আসে, মাথাটা আরো জ্যাম হয়ে আসে, মনে হয় যে এতক্ষণ বসেছিলাম, চোখ ধোঁয়ার মতো ঘুরতে থাকে, ভালো লাগে না, মাইন্ডটা ফ্রেশ হয় না, আরো নোংরা হয়, ময়লা হয়, নষ্ট হয়। এই জন্য এই ধরনের খেলাধুলাকে শরিয়া সমর্থন করে না। আপনি দৌড়াদৌড়ি করেন, শারীরিক কসরতের সেই খেলাধুলা করেন। আজকাল এই খেলাধুলো আমাদের বাচ্চাদের জন্য অনেক বেশি জরুরি। শহরে জীবনে বাচ্চারা সব ফার্মের মুরগির মতো হয়ে গেছে, খেলাধুলা একটারও নাই, সব ফুলে ফুলে শেষ হয়ে যাচ্ছে, চকলেট খায় আর বসে বসে শুধু গেম টিপে, মোবাইল দেখে, কার্টুন দেখে। ওর শারীরিক কোনো গ্রোথ, মানসিক কোনো গ্রোথ নাই। ধ্বংস হচ্ছে সে, ধ্বংস হচ্ছে তার বাপ মা। বাপ মার হাতে একটা মোবাইল, বাচ্চার হাতে একটা ধরায় দিছে, পুরো পরিবার শেষ হয়ে যাচ্ছে, রোগাক্রান্ত হচ্ছে, অল্প বয়সে চোখ শেষ, ডায়াবেটিস, বহু রোগ লেগে যাচ্ছে, দুনিয়াও শেষ হচ্ছে, আখিরাতও শেষ হচ্ছে। অতএব ইসলাম ছাড়া আর শান্তির কোনো জায়গা দুনিয়াতে। অতএব বিশ্বকাপের পিছে ঘুরবেন না নিজেরা ম্যাচ করে খেলাধুলা করবেন? নিজের এলাকাতে ম্যাচ করে বন্ধু বান্ধব খেলাধুলা করেন, হাঁটু যাতে দেখা না যায়, সতর যাতে উন্মুক্ত না হয়, সেখানে হারাম কিছু যেন না থাকে। ব্যায়াম করেন,
খেলাধুলা করেন এবং এই খেলাধুলা উপভোগ করেন, এটা ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ইসলামে খেলাধুলা বিনোদনের নামে কি আছে কি নাই আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি।